হ্যালো এভরিওয়ান, আশা করছি সবার সব অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের খুবই মজার একটা রেসিপি, এবং এই খাবারটা খুবই মজা। রুই মাছ আমার ভীষণ প্রিয়। সময় স্বল্পতার কারণে রান্না করা হয় না। আমরা যারা কাজ করি আমরা বুঝতে পারি সময় বাঁচানোটা কতটা দরকার। শুধু কাজ করার না, ইউরোপে যারা থাকেন সবাই সময় বাঁচাতে সবাই পাগল। কারণ কি, একটু সময় বাঁচালে দেখা যায় হয় পরিবারের সাথে কাটানো যাবে বা একটু বাহিরে যাওয়া যাবে, নিজের সাথে কাটানো যাবে। এই ভাবনাগুলো সব সময় মাথায় থাকে। তো যেমনটা আপনারা দেখতে পেলেন, আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন ফ্রাই করে নিব। আর অপর পাশে আমি মশলাটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি ব্যবহার করেছি গুঁড়া মশলা আর পেঁয়াজ। শুধুই পেঁয়াজ তেলের মাঝে দিয়ে লবণ দিয়ে একটু কষে নিব। তারপর গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে পানি দিয়ে 2-3 বার কষে নিব। রুই মাছে মশলাটা কষালে অনেক মজা বেড়ে যায়। আপনারা এটা জানেন, আমি জানি আপনারা প্রচুর রান্না ভালো পারেন। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই যে আজকে এটা রান্না করে খাবেন, ওইটা রান্না করে খাবেন। যারা যে এইরকম বা ফুড বিলাসী আমি বলতে পারি, ভোজন রসিক, তাদেরকে তো আর বলাই যায় না। আপনারা আমার চেয়ে আরো ভালো পারবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি হলুদের গুঁড়ো, মরিচ আর ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন পেঁয়াজটাকে কষে নিব। মশলাগুলোর মধ্যে আপনারা চাইলে অন্যান্য মশলা ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। এবং অপর পাশে দেখেন আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এই যে সময়ের কথা বললাম, আপনারা বলতে পারেন আপু কেন এত তো সময় লাগে না? মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগে। গত কয়েকদিন আগে আমার একজন আপুর সাথে দেখা হয়েছিল, উনিও বাংলাদেশি। যারা আমাকে প্রথমবার দেখছেন, আপনাদের জন্য বলে রাখি, আমি স্টকহোম সুইডেন থেকে বলছি। আমি স্টকহোম সুইডেনে থাকি। এটা বলার কিছু না, হয়তো আপনাদের আগ্রহ লাগতে পারে এবং আমি কথা বলছি এই বিষয়ে, তো হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, সেজন্য বলা। যাই হোক, আমার পেঁয়াজটা দেখেন কষানো হয়ে গেছে। আপনারা 2-3 বার কষাবেন, আমি একবারই কষিয়ে দেখিয়েছি। তারপর কেটে নিয়েছি আমার ধনেপাতা। এই ধনেপাতাটার বিশেষত্ব এটা বাংলাদেশ থেকে এসেছে, এবং আমি যে দোকান থেকে নিয়েছিলাম সেটাও ছিল বাংলাদেশি। এই মুহূর্তে আমার মাছটা ভাজা রেডি। আপনাদের মনে হতে পারে আপু এত কম কেন? আমি এক বেলার জন্য রান্না করেছিলাম, 2 মানুষের জন্য, আমি এবং আমার হাজব্যান্ড। তারপর আবারও পানি দিয়ে দিলাম। আমি সব সময় গরম পানি ব্যবহার করেছি, আপনারাও তাই করবেন। দিয়ে দিচ্ছি মাছ। তারপর কিছুক্ষণ রান্না করলে, 2-3 মিনিট রান্না করলেই রেডি। মাছ রান্নার বিশেষত মাছ রান্না হতে বেশি সময় লাগে না, পরিষ্কার করতে বেশি সময় লাগে বা গুছাতে সময় লাগে। আর মাংস রান্নার ক্ষেত্রে মাংস বসিয়ে দিয়ে আপনি ঘরের অন্যান্য কাজ করতে পারবেন, আর আপনাকে টেক কেয়ার করতে হবে না যেমনটা মাছকে করতে হয়। তো পাতিলটাকে এভাবে নেড়ে আমি দিয়ে দিচ্ছি। যদিও মাছ ভাঙার কোনো সম্ভাবনা নেই, কারণ মাছগুলো খুবই ভালোভাবে ভাজা। তারপরে তো একটু রান্না করে নিলেই প্রস্তুত হয়ে যাবে এত মজার রুই মাছের তরকারি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসলেন, সবাইকে স্বাগতম। সবাই বেশি বেশি করে দেখবেন। ইউটিউবে আপনারা দেখেন না কেন সেটা আমি জানি না। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখবেন না? আপনাদের জন্যই তো বানাই, যদিও আমার অনেক ভালো লাগে। এই যে সবুজ সবুজ ধনেপাতাগুলো দেওয়ার পর দেখেন মাছটা কত লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকেন, আমার পাশে থাকবেন। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অবশ্যই কথা হবে। আর ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন। এই গরম পড়েছে আমাদের এখানে, আপনাদেরও তো সেম অবস্থা, নিজের খেয়াল রাখবেন। বাই বাই।